এইটাই নিয়ে না ভাই। আরে আপনি তো আরে ভাই আপনি একটু বক্তব্য দেন এটা নিয়ে। ভাই আপনার উপস্থিতি আমি যে বক্তব্য দেবো এইটা ভাই। তো প্রতিদিনের ন্যায় আমি আসলে ছিনতাইকারী এবং মাদক নিয়ে যারা ধরা পড়ে প্রতিনিয়ত আমি টঙ্গী পূর্ব থানায় যাই নিউজ কাভারেজের জন্য। প্রতিদিন ন্যায় আজকেও ঠিক সে তদ্রুপ আমি নিউজ কাভারেজের জন্য গেলে সেখানে দেখি যে অনেক বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে বিল্লাল হোসেন সানি আছেন। তিনি বিগত কিছুদিন আগে একটা মামলা হয়েছিল বিশেষ করে টঙ্গীর মোরকুন এলাকায়। আপনারা জানেন, সম্ভবত সাংবাদিক বৃন্দরা আপনারা নিউজ করেছিলেন সেই বিষয়ে। তো সেখানে একটা চাঁদাবাজির মামলা হয়। এই মামলাতে বিল্লাল হোসেন সানির নামও কিন্তু সেখানে যুক্ত ছিল। তো কালকে ভোরবেলায় টঙ্গী পূর্ব থানা তাকে অ্যারেস্ট করার পরে সাংবাদিক মহল সবাই জানাজানি হয়। সেক্ষেত্রে আমিও কিন্তু জানতে পারি বিশেষ মহলে। যাই হোক, আমি সেখানে উপস্থিত থেকে আমি যখন সকাল থেকে দেখতে পারি যে সেখানে অনেক নেতাকর্মী ছিলেন, বিশেষ করে টঙ্গী পূর্ব থানার সুমন সরকার ছিলেন এবং জিয়াস স্বপনও ছিলেন ওসি রুমে। তো ওনারা সবাই মিলে আসলে আপনার চেষ্টা করছিলেন যে কোনো সুরাহা করার জন্য, বিল্লালকে ছাড়ানোর জন্য। যাক, এক পর্যায়ে আমি যখন বিল্লালকে বিএনপি নেতা যে বিল্লাল, তাকে গাড়ি বহরে উঠানো হচ্ছিল বিশেষ করে তাকে চালান করার জন্য। তো তখন এক পর্যায়ে আমি যখন ছবি উঠাতে যাই, বিশেষ করে আমার কাজ কি, আসলে সাংবাদিকের কাজ কি ছবি উঠানো, তাই না? তো আমি যখন ছবি উঠাতে যাই সেখানে আমাকে কিছু লোক বাধা দেয়। বাধার পরে আমি বললাম যে কি হয়েছে ভাই, কেন এরকম আমার সাথে হস্তাধস্তি করছেন কেন? তখন এক পর্যায়ে আমার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং আমাকে হেস্তনেস্ত করে, বিশেষ করে পরে আমাকে তাড়া দেয়। পরে আমি এক পর্যায়ে আমি নিজে সেভ করার জন্য কোন রকম আমি তারপরে চলে যাই থানার ভিতরে। থানার পরে ওসি সাহেবকে আমি আমার মোবাইলটা কোন রকম ওনার কাছে দিয়ে তারপর আমি থানায় চলে যাই। এক পর্যায়ে সেখানে আমি আমার যে সাংবাদিক মহল ছিল সেখানে আমাকে ফোন দিয়ে বলে যে আপনাকে ওসি সাহেবের রুমে আসতে বলছে। পরে আমি কিছুক্ষণ পরে যখন দেখলাম পরিস্থিতি একটু নর্মাল হয়েছিল, তখন আমি ওসি সাহেবের রুমে যাই। সেখানে জাভেদ আহমেদ সুমন ছিলেন, তারপরে জিয়াস স্বপন ছিলেন। সেখানে ওনারা সবাই মিলে আমাকে বোঝাচ্ছিলেন যে আসলে এটা একটা ভুল বোঝাবুঝি। তো আমার কথা হলো, ভুল বোঝাবুঝি এটা কিভাবে ভুল বোঝাবুঝি হলো? তারপর যাই হোক, আমি মোটামুটি ওখান থেকে চলে আসি। তখন বিএনপির নেতা কর্মীরাও ছিল, সুমন ভাই ছিল, তারপরে ওসি সাহেব সেখানে ছিল। তো এক পর্যায়ে আমি ধস্তাধস্তির হতে চাইছিল আমার সাথে। তখন আমি আমার মোবাইলটা কোনো রকম ওসি সাহেবের কাছে সেভ দিয়ে রাখা, তারপরে এবং আমার যে বিজয় টিভি যে লোগো এবং ক্যামেরা সবকিছু আমি আরেক সাংবাদিক ভাইয়ের কাছে দিয়ে তারপরে আমি নিজেকে সেভ করার জন্য তারপর আমি থানার ভিতরে ঢুকি। তারা আসলে যে আপনাকে যে অবগত করলাম যে বিএনপির যে বিল্লাল হোসেন সানি, যার বিরুদ্ধে মামলা হয়েছিল, তার সাথেই তারা আসছিল মূলত তাকে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু এখানে মামলা হয়েছে এবং চালান করেছে, তো তাকে ছাড়া হয়নি, তাকে চালান করেছে। তো ওই চালানের সময় আমি আসলে ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তখন আমাকে তারা আক্রমণ করে। আমি সাংবাদিক মহলের কাছে এটা আসলে সুষ্ঠু বিচার চাই এবং আপনারা আছেন, আপনারা কি করবেন আপনারা দেখেন। আমি নিজেও কিন্তু একটা ভুক্তভোগী এবং আমি নিউজ করেছি এই বিষয়ে।